ভেজ পকোড়ার মধ্যে কী কী দিয়েছি, একটু পালং শাক, ধনেপাতা, গাজর, আলু, নুন, একটু বিস্কুটের গুঁড়ো ছিল সেটাও দিয়ে দিয়েছি, হলুদ, তারপরে চালের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি। এখানে রেখেছি ফুলকপি গ্রেট করা, কুমড়ো, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, বাঁধাকপি। ভেজ পকোড়া মানে ঘরে কত রকম পকোড়া আছে, যা যা সবজি আছে সব মিলিয়ে মিশিয়ে একটা ভেজ পকোড়া। তার সঙ্গে রেখেছি আমি ঘরে চাল ভেজানো ছিল, সিদ্ধ চাল আর মুসুরির ডাল। মুসুরির ডাল আর চালটা একটু হাফ বেটে নিয়েছি আর মুসুরির ডালটা গোটা রেখেছি। এবার সমস্ত মশলার উপকরণ দিয়ে এটাকে মাখতে হবে। মেখে একদম দেখবে যেহেতু নুন পড়ে গেছে, একদম হাতে চেপে চেপে এগুলোকে মাখতে হবে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে দিলাম। এখন দেখবে শীতের মরশুমে রাস্তায় চপের দোকানে বেশ ভেজ পকোড়া উঠেছে। এটাকে যত নুনে ভিজানো যাবে তত ভালো হবে। আর পকোড়াগুলো বেশ, এখানে আমি দেখো হাত দিয়ে ডলে নিচ্ছি, একদম পারফেক্ট। তা হাতে মাখার উপরে সবকিছু দিতে হবে। টমেটোমে নুন পড়ে গেলে দেখো ধনেপাতা এসে দিয়ে, আগে আমি এগুলো বেসন টেসনগুলো এখন দিইনি, খালি সবজিগুলোকে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এখানে তো ম্যাশার মেশিনে কাজে লাগবে না, এগুলোটা সম্পূর্ণ হাতের সাহায্যেই করতে হবে। দোকানে দেখবে ভেজ পকোড়া যখন এইভাবে মাখে তখন মনে হয় আমার ঘরে ভেজ পকোড়া আমি কবে তৈরি করব। কিন্তু সব দিন কিন্তু সপ্তাহের প্রথম দিকে সবজি থাকে, কিন্তু শেষের দিকে আর সবজি থাকে না। তাই আজকে ভেবেছি যত কাজেই থাকুক আজকে আমি ঘরে ভেজ পকোড়া বানিয়েই ফেলবো। তাই যে চালটা আর ডালটাও এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা এখন করব আর কিছুটা আমি রেখে দেব। এতটা পকোড়া তো এখন খাওয়া যাবে না, কিছুটা আমি আবার রেখে দেব, সন্ধ্যার সময় মুড়ি দিয়ে খাওয়া যাবে। এর মধ্যে এখন বাইন্ডিংয়ের জন্য আমি এখানে বেসন দেব না, বেসনের পরিবর্তে আমি ময়দা অ্যাড করব। সব কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখানে আমি বেসনের পরিবর্তে আমি ময়দা দিচ্ছি। এখন দেখি সব দোকানদাররা না বলছে বেসনের পরিবর্তে ময়দা দেবে, দেখবে বাইন্ডিংটা সুন্দর হয়। এই ছোট ছোট দোকানের মতন বল মতন তো বাড়িতে তৈরি করা হবে না, যেহেতু অনেকটা তেল লাগবে। একটু একটু মশলা করতে করতে দেখছি কতটা হয়ে গেছে। আর এটাকে যদি মাখিয়ে একটু ফ্রিজে রাখা যায় আরও ভালো হবে, কিন্তু এখন তো আমার ফ্রিজে রাখা যাবে না, একটু টাটকা অবস্থা করি আর একটু আবার রেখে দিই, কালকেও আবার খাওয়া যাবে, বা রাত্রিবেলা একটু মুড়ি দিয়ে বানিয়ে খাবো। দেখো কি সুন্দর মাখাটা হয়ে গেছে। এটা খুব আস্তে ধীরে ধীরে মাখতে হবে। ব্যাস, এবার আমার তেলটাও গরম হয়ে গেছে। এইবার আমি একটু বলের মতন, দোকানের মতন এত বড় বড় বল আমার হবে না, আমি একটু ছোট্ট বল করছি। এটাকে একদম বলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম সমস্ত রকমের সবজি দিয়ে যে এত সুন্দর ভেজ পকোড়া হয়, আর বেশ গরম গরম মুড়ি দিয়ে বা সস দিয়ে খেতেও ভালো লাগে। তা কিছুটা এখন রেখে দিচ্ছি। এখন যেহেতু ভাত খাওয়ার সময়, আবার সন্ধ্যার সময় ভাজবো, একটু সস দিয়ে খাবো। এখন খাবো একটু ভাত দিয়ে গরম গরম, আর কিছুটা খাবো সন্ধ্যার সময়। ব্যাস, দেখেছো কতটা কমে গেল। দুটো দুটো করে করব আর দুটো করে রাত্রে করব। এখানে খান্তাটা রেখে দিই। ভেজ পকোড়া সত্যি খুব ভালো লাগে, কিন্তু দোকানে যেতে গেলে 20 টাকা ভেজ পকোড়া, শুনেই মাথায় হাত। ভেজ পকোড়া আবার 20 টাকা। ঘরের সবজি উপকার বলে কি যতই করুন দোকানের মতন কিন্তু এত পারবেন না,
আর যে হ্যাঁ, দোকানের মতন হোক বা না হোক কিছুটা তো আনবো। তোমরা কী কী সবজি দিয়েছো আমি দেখে নিয়েছি, বাড়িতে বানিয়ে নেব। কী করে করবো বল, দোকানের শাক অনেক ধুলো থাকে, বাড়ির শাকে তো আর ধুলোও থাকে না, আর টাটকা তেলও থাকে। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, বলটা লাল হবে, তারপরে তুলে দেব। ব্যাস, আমার ভেজ পকোড়া তৈরি করা হয়ে গেছে মোটামুটি। দেখো একদম দোকানের মতন পারফেক্ট, দেখো লাল হয়ে এসেছে। এবার আরেকটু ঠান্ডা হলেই মচমচে হয়ে যাবে। তাহলে এখানে ভেজ পকোড়া আমি কেন দোকানে কিনতে যাব? এই শীতের মরশুমে সবার বাড়িতেই সবজি থাকে, ঘরের উপকরণ দিয়ে যদি বানানো যায়, একবার যদি ভেজ পকোড়ার মধ্যে তো অনেক কিছু, ধনেপাতা, টমেটো, তারপরে বাঁধাকপি, ফুলকপি, হ্যাঁ কত কিছু সবজি থাকে। আর তোমরা মনের মতন আরও কিছু সবজিও দিতে পারো। আমি যেহেতু ওপর দিয়ে একটু ডাল দিয়ে দিয়েছি মনে হচ্ছে, আর চালটা সবসময় দেখবে একটু গোটা চাল, দোকানের চাল যে গুঁড়ো যেটা কিনতে পাওয়া যায়, ঘরের চাল কিনে একটু ভেজা চালটা যদি করো, এই দেখো দোকানের মতন পারফেক্ট মোচমোচা হয়ে গেছে। এটা আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখছি কোনটা বাকি আছে, তাই জন্য আমি আরেকবার উল্টিয়ে উল্টিয়ে দেখছি। এই ভেজ পকোড়া বল বলটাই বেশি ভালো লাগে। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।